আল্লাহ বলেন যে আমি এসব লোকের কথা নিজে শুনেছি যারা বলেছে যে আল্লাহ ফকির আর আমরা ধনী। কত বড় সাহস, চিন্তা করছেন? এমন মানুষ কি পৃথিবীতে আছে যে আল্লাহকে ফকির বলবে, ভিক্ষুক বলবে আর নিজেকে ধনী বলবে? এমন মানুষ আছে? এখন আছে না নাই সেটা আমি জানি না, তবে তখন যে ছিল কিছু লোকে যে কথা বলতো এবং বলেছিল সেটা তো সত্য। আল্লাহ নিজেই বলেন, আমি তো নিজে শুনেছি এই লোকগুলো বলছে যে আল্লাহ ফকির আমরা ধনী। এত বড় দুঃসাহসী মানুষ কে? তার বাড়ি কোথায়? সেই লোক সরাসরি যেই লোকগুলো বলেছিল সেই লোকগুলো এখন নাই হয়তোবা, কিন্তু তাদের বংশধরের লোকেরা এখনো পৃথিবীতে বেঁচে আছে, যারা আল্লাহকে ভিক্ষুক বা ফকির মনে করে এবং নিজেদেরকে বড় ধনী মনে করে। আল্লাহ বলেন আমি নিজে শুনে ফেলেছি। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আমি লিখে রাখবো। আল্লাহ বলেন লিখে রাখবো, আমি লিখে রাখবো। এদের ইতিহাস পৃথিবীর প্রতিটা মানুষকে আমি জানিয়ে দিব যে ওই কুলাঙ্গার গুলোই বলছিল আল্লাহ ফকির আর তারা ধনী। এবং তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছিল বা হত্যা করেছে সেটাও আমি লিখে রাখবো। একটা সময় আমি তাদেরকে বলবো না কলু, আমি বলবো যুকু আযাবাল হারিক, জাহান্নামের আগুনের শাস্তি এবার তোমরা আস্বাদন করো। সময় মতে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি তাদেরকে কয়লা আঙ্গার বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোন লোকটা বলছিল আল্লাহ ফকির এবং তারা নিজেরা ধনী? আপনাদের কাছে আশ্চর্য লাগতেছে না? সেই লোকটার বাড়ি কই? সেই লোকগুলো কারা? এত বড় সাহস পাইল কোত্থেকে? সেই লোকগুলো আছে না নাই? হয়তো বা নাই, কিন্তু বংশধরের লোকেরা আছে। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতাম। ওই লোকগুলোর চেনার দরকার আছে না নাই? আছে। এদেরকে পাইলে কি করা দরকার? হ্যাঁ, জেতা মায়েরা লাওয়া দরকার, ঠিক না বেঠি? হ্যাঁ, জানেননি আমি এদেরকে মায়েরা ফেলার কথা কেন বলছি? জেতা মায়েরা ফেলা দরকার। একেবারে জাগাত কুবায়া, একেবারে কুবায়া মায়েরা মাটির নিচে একদম দাফন করে ফেলা উচিত। তারা তো ওইসব লোক যারা অন্যায়ভাবে অসংখ্য নবী রাসূলকে পর্যন্ত হত্যা করেছে। তারা কারা জানেন? তারা বর্তমানে বসবাস করে ইসরায়েলের ইহুদির গোষ্ঠীরা। ইতিহাসটা একটু জানেন। কেন যেন আল্লাহ আজকে এই বিষয়টা নিলাম বুঝতেও পারলাম না। মাঝে মধ্যে বিষয়ে আমি তো মালিক না, কোন বিষয়ে কথা বলবো এটার মালিক আমি না। কে? আল্লাহ। জানি না, এটা শুরু করেছে আজকে, বলতে থাকি। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শুনে ফেলেছি, নিশ্চয় আল্লাহ শুনে ফেলেছেন ওই সব লোকের কথা যারা বলে আল্লাহ ফকির আর তারা নিজেরা ধনী। আল্লাহ বলেন আমি শুনে ফেলেছি ওই সব লোকের কথা যারা আমি আল্লাহকে ফকির বলে দাবি করে নিজেদেরকে ধনী বলে দাবি করে। এবং তারা তো আমার ওই সমস্ত লোক, তারা পৃথিবীর ওই সমস্ত লোক যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারাই আল্লাহকে ফকির বলে ঘোষণা করেছে। আল্লাহ বলেন তারা যে পাপ অন্যায়গুলো করেছে আমি লিখে রাখবো, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিব। আমার কাছে সেই কথাগুলো লেখা থাকবে এবং যখন তাদের মৃত্যু হবে, আমার কাছে যখন তারা চলে আসবে,
আমি তাদেরকে বলবো যুকু নাকুলু যুকু আযাবাল হারিক, এই নাও জাহান্নামের আগুনের শাস্তি, এবার ভোগ করো, আস্বাদন করতে থাকো। বোঝা গেল এই আয়াতের সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘটনা জড়িত আছে। বোঝা যায় না যে কে বলছিল, বাড়ি কই, কি বলছিল, কিভাবে বলছিল, ঠিক আছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, সময়ে ভালো মানুষকে মন্দ মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিস্টার্ব করে। কোনো একজন হুজুর গেলে, আল্লাহওয়ালা গেলে দেখে মৌলবী কেমনে যায়, খাইয়া তো কাম নাই, তসবিহ লইয়া লইয়া সারাদিন খালি ঘুরে কামাই করে, করতে খাই কি দিন। আর এই সমাজে এই মৌলবীর কোন দাম আছে? এটি আপনারা বলবেন না, নিশ্চয়ই বলবেন না। কিছু মানুষ বলার মতো আছে, আছে না নাই? আছে। তার মানে চোখের লীলাই তারা আল্লাহ ওয়ালাদেরকে দেখতে পারে না। দেখলে কারি এগুলো দুনিয়া বুঝে নাই, দুনিয়ায় চলবো কিভাবে? না জানে লেখাপড়া, খালি নামাজ পড়ে আর আল্লাহ আল্লাহ করে। মসজিদে বসে আল্লাহ আল্লাহ করলে কি সমাজ সংস্কার করা যাবে? মসজিদে বসে আল্লাহ আল্লাহ করলে কি ধনী হওয়া যাবে? মসজিদে বসে আল্লাহ আল্লাহ জপলে কি সমাজের নেতা হওয়া যাবে? এই ধরনের ঠাট্টা মস্কারি আলেমদেরকে নিয়ে করে। গ্রাম দেশে এসব মানুষের সংখ্যা কম থাকলেও শহরাঞ্চলে 2-4 জন জ্ঞান পাপী শিক্ষিত শয়তানেরা আছে, যারা ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করে, যারা লেখাপড়া জানে না, মূর্খ মানুষ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যাচ্ছেন, 2-4 জন ইহুদি আবু বকরকে দেখা ঠাট্টা করে। কি করে? ঠাট্টা করে। ঠাট্টা করে একটা পর্যায়ে কো, আবু বকর, তোমার যে খোদা আল্লাহ আর তোমার যে নবী মোহাম্মদ তো এমনিতেই গরিব, তোমার আল্লাহ হলো ফকির। কেমনে? তোমার আল্লাহ কয়, তোমার আল্লাহ আল্লাহরে টাকা দিলে টাকা নেই, কর্জে হাসানা নেই। তোমার আল্লাহ কইছে যে আকরিদুল্লাহ কারদান হাসানা, যে আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। তো আল্লাহ নিজেই কয় যে আমারে দাও, তো দিবে কেডা? আমরা মানুষেরা দিব। তো যারা দিবে তারাই তো ধনী, আর যারা নিবে তারাই তো ফকির। এই দৃষ্টিকোণ থেকে বলছি যে তোমার আল্লাহ আর তোমার নবী এগুলো ফকির, আমরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে ফকির। এই কথাটা শোনা মাত্র আবু বকর তেলে বাইগুনে জ্বলে উঠলো। আর যে আবু বকর জিন্দেগিতে রাগ করেন নাই, রাগ কি জিনিস উনি এটা বুঝেন কম। মাটির মানুষ আবু বকর, রাগ নাই, গুসা নাই, সালাম বিনিময়, মানুষের সাথে মুসাফা করা, কেউ গালি দিলে ভদ্রভাবে উত্তর দিয়ে চলে যাওয়া, এই ছিল আবু বকর সিদ্দিকের আচরণ। তিনি কত গালি তার জীবদ্দশায় শুনেছেন, কোনো গালির উত্তর তিনি দেন নাই, দেওয়ার চেষ্টাও করেন নাই। কিন্তু যেই মাত্র ইহুদি বলল যে ও আবু বকর, তোমার আল্লাহ তো ফকির, তোমার নবী তো গরিব, তোমার আল্লাহ হলো ফকির আর আমরা হইলাম ধনী। যে আবু বকরের সেত নাই, সহজ সরল যারা সেতে না, কিন্তু সেতলে সহজে থামে না, ঠিক না বেটি? সেতলে এমনি অনেক সহজ, সেতে না একেবারেই সেত নাই, মগার সেতলে রক্ষা নাই। আবু বকর কয়, ইহুদি কি কইলি, কি বললি তুই? আমার আল্লাহ ফকির আর তোরা হইলে ধনী, কত বড় সাহস! বলেন। থাপ্পড় একটা গাল বরাবর বিসমিল্লাহ বলে লাগাইয়া দিলেন, করে আওয়াজ। 5টি আঙ্গুল গালের মধ্যে একেবারে ডাইব বাগিয়া ছিন্ন হয়ে গেল। 5টি আঙ্গুল ডাইবে গেছে গালের মধ্যে, 5 আঙ্গুলের সাপ খাইছিনি থাপ্পড় একটা ইহুদি খাইয়া। ইহুদি নিজের ঠাসকি লেগে গেছে। ঘটনা কি রে? আবু বকর তো এরকম করার কথা না, জিন্দিগিতে আবু বকর এরকম করে নাই। আগে পরে আবু বকরের সাথে উঠা বসা করছি, কত কিছু বলছি, আবু বকরকে কত কটাক্ষ করছি। আবু বকর তো এইরকম খেপলো না, আজকে এমন খেপাটা খেপলো সে নিজেও বুঝে উঠতে পারে নাই যে এত বড় থাপ্পড়টা যে আবু বকর লাগাই।
থাপ্পড় একটা না দিয়া পরে আর একটা থাপ্পড় উঠাইছে, পরে চিন্তা করলো আর একটা দিলে মরিয়ে যাবো। এই থাপ্পড়ের শক্তি অনেক বেশি। তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিয়েছে। ইহুদি আরো 2-4-5 জন মিলে গেছে আমার নবীর কাছে। নবীর কাছে গিয়ে কয়, মুহাম্মদ, তোমার আবু বকর অনেক সহজ সরল, রাগ করে না, ভালো মানুষ, তোমার বন্ধু, কাছের মানুষ, তার আচরণ ভালো, চরিত্র ভালো, সব ঠিকঠাক আছে, এতদিন তো শুনছিলাম। আর আবু বকরের ব্যাপারে তুমি মুহাম্মদ তো বেশি কিছু জানো না আসলে, এতদিন শুধু গুণই তুমি বলছো, আমরাও বলছি, কিন্তু দেখো আজকে আবু বকর আমার কামটা করলো কি, গালের মধ্যে থাপ্পড় একটা বাইরা দিল, 5টা আঙ্গুলের চিহ্ন লেগে গেল। আল্লাহ রাসূল তিনিও কেমন যেন বিশ্বাস করতে পারতেছিলেন না। চিন্তা করলেন এই কামটা আবু বকরে করছে। এটা উমরের কথা বললে সহজে বিশ্বাস করতাম, যে উমরের নাম শুনলে শয়তানে ভয় পায়, যে উমরের নাম শুনলে মুসলমানও ভয় পায়, কাফেরও ভয় পায়, আর শয়তান তো রাস্তায় ছাইরা দিয়ে অন্যত্রে চলে যায়। এটা যদি উমরের ক্ষেত্রে বলা হতো সহজে বিশ্বাস করতাম, কিন্তু আবু বকরের ক্ষেত্রে এমন কথা, এটা বিশ্বাস করি কিভাবে? তারপরেও যেহেতু তারা অভিযোগ দায়ের করেছে, তাকে তো একটু ডাকতে হয়। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি উপস্থিত। ইহুদির গালে কি থাপ্পড় দিছো? ইয়া রাসূলুল্লাহ, একটা দিছে। প্রথমে কি কইছে? একটা দিছি, আপনি অনুমতি দিলে আরেকটা লাগাইতাম। আর এই জায়গাতে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা থাপ্পড় লাগাইছি, আপনি অনুমতি দিলে আরেকটা লাগাইতাম, আরেকটা দিতাম, মনে চাইতেছে তার গাল বরাবর। রাসূল বলেন, আবু বকর, স্যাত লাগে না, খ্যাপ লাগে না, তুমি এমন খ্যাপা তো তুমি কোনোদিন খেপো নাই, আজকে মারাত্মক খেপে গেলা। কারণ কি? তোমার দ্বারা তো এমন আচরণ শোভা পায় না, কখনো এমন আচরণ তোমার থেকে দেখি নাই, এমন আচরণ তোমার থেকে কল্পনাও করি নাই। তুমি ইহুদির গালে থাপ্পড় দিয়েছো, সেটা আবার স্বীকার করেছো, স্বীকার করে বলতেছো একটা দিছো, অনুমতি পাইলে তুমি আরেকটা দিবা। আবু বকর, ঘটনা কি, খেপলা কেন, তোমার চেতার কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর নিজের বিরুদ্ধে আক্রমণ সইতে পারি, নিজের বাবা মা আত্মীয় স্বজনের বিরুদ্ধে আক্রমণ আমি আবু বকর সইতে পারি, কিন্তু আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো বিশুদাগার বা কোনো আক্রমণ আমি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আজকে যে কি বলল, ওগো নবীজি, ইহুদি আজকে বলল, আমাকে সামনে দেখে বলল, পবিত্র আল কুরআনুল কারীম এর আয়াতকে কটাক্ষ করে বলল যে আল্লাহ নাকি কর্জ নেয়, দান নেয়, আর তারা নাকি দান দেয়। সেই অর্থে তারা বলল আল্লাহ নাকি ফকির, তারা নাকি ধনী। আমি আবু বকর তো আল্লাহর বিরুদ্ধে কোনো বিশুদাগার সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারলাম না। আল্লাহর বিরুদ্ধে বিশুদাগার আমার সহ্য হলো না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিশুদাগার আমার সহ্য হলো না, আমি সহ্য করতে পারলাম না। একটা মাত্র থাপ্পড় লাগাইছি, আপনি যদি আমাকে একটু পারমিশন দেন, ইহুদির গালে আরেকটা থাপ্পড় আমি লাগাই দিতাম। থাপ্পড়ায় মারে ফেলা উচিত ইহুদির গোষ্ঠীকে, যা করতেছে এখন আপনার ফিলিস্তিন। তারা আল্লাহর উপরে কথা বলে, বুঝতে পারছেন? এদের আগ থেকে অভ্যাস আল্লাহর উপরে কথা বলে, যেই কারণে বারবার নির্বাসিত হয়েছে তারা। এই যাত্রায় রক্ষা নাই ইনশাআল্লাহ, যদিও মারতেছে, কিন্তু আমার মনে হয় তাদের শেষ রক্ষাটা আর হবে না ইনশাআল্লাহ। দোয়া করি, এখান থেকে তো কিছু পারবো না করতে। সত্যি যদি ইসরায়েলের কোনো একটাকে পাইতাম, পায়ের নিচে পায়রা ফিসে ফেলতাম না, আমার এমন লাগতেছে। কারণ কত হাজার হাজার শিশু বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে। ঘুম থেকে জাগার পরেই বাচ্চাদের সারি সারি লাশ দেখতে পায়, ছোট বাচ্চাদের চেঁচামেচি, চিৎকার, কান্নার আওয়াজ শুনতে পায়। শিশু বাচ্চা বাবা মাকে হারিয়ে মরুভূমির প্রান্তরে খালি জায়গায় বালির উপরে ঘুমিয়ে পড়েছে, খাবার দেওয়ার মতো কেউ নাই। এই দৃশ্যগুলো দেখতে পাই। এই অন্যায়গুলো করতেছে ইহুদির গোষ্ঠীরা, যে ইহুদির গালে থাপ্পড় লাগাইছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। বাবা, সেই ঘটনাটা বলাই তো আমার টার্গেট না, কি আছে সেই ঘটনার মধ্যে শিক্ষা, আমি প্রত্যেকটা কথা বলার চেষ্টা করব। যদিও বেশিক্ষণ আমি টিকতে পারবো বলে মনে করতেছি না। আমার একটা প্রবলেম হচ্ছে, যেটা বলতেও পারতেছি, এটা ওনারা জানে, জটিল একটা প্রবলেম আমি ফিল করতেছি। যতক্ষণ টিকে থাকতে পারি ততক্ষণ টিকে থাকবো ইনশাআল্লাহ, কথা বলবো। রাসূল বলেন যে আবু বকর থাপ্পড় আসলে লাগাইছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাগাইছি, দেন না একটা পারমিশন, আরেকটা দিতাম।
আরে চেচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ খেপছি যে, সে বলছে আল্লাহ ফকির। আরে ধনী, এটি ধনী। আবু বকর, তুমি যে বললা যে তারাই কথাটা বলছে, সত্যি যদি বলে থাকে তাহলে তো বিচার হওয়া উচিত যে আল্লাহর বিরুদ্ধে এরকম কথা বলা তো মারাত্মক অপরাধ। ইহুদিকে বললে, ইহুদি তুমি কি বলছো যে আল্লাহ ফকির? তোমরা কি বলছো আল্লাহ ফকির আর তোমরা ধনী? ইহুদিদের কাজই তো মিথ্যা বলা। মোহাম্মদ এমন একটা জঘন্যতম মিথ্যা তুমি বিশ্বাস করবা? আমরা কি এই কথা বলতে পারি? আল্লাহর উপরে কি কথা আমরা বলতে পারি? মোহাম্মদ, আবু বকর কথা সত্য বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সত্য না বললেই আবু বকর সিদ্দিক হয়েছিল? সত্য না বললেই সিদ্দিক হয়েছিল, সত্যবাদী হয়েছিল? আবু বকর মিথ্যা বলতেন না। যে আবু বকরকে আমার আল্লাহ সালাম পর্যন্ত দিছিলেন। কয়জন মানুষে আল্লাহ সালাম পাঠাইছে? ও কয়জন মানুষে? জিব্রাইলের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আবু বকরকে আল্লাহ সালাম পর্যন্ত পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সে আবু বকর কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রাসূল আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর তারা তো বলতেছে এমন কথা বলে নাই, এবার তুমি বলতেছো এমন কথা বলছে, তাহলে ইসলামী শরীয়তের আইন হলো আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি যেহেতু তাদের বিরুদ্ধে নালিশ করেছো যে তারা আল্লাহকে ফকির বলেছে, তাহলে এখানে সাক্ষী এবং দলিল পেশ করা তোমার দায়িত্ব। আর সেটা যদি তুমি করতে না পারো, আবু বকর আমি নবী তো রায় দিব শরীয়তের ভিত্তিতে, তোমার বিরুদ্ধেই রায় চলে যাবে। তুমি কেন অযথা তাদের গালে থাপ্পড় লাগাইলা? আমি তোমার শ্বশুর হতে পারি, আমি তোমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারি, আমি তোমার বাল্য বন্ধু হতে পারি, আমি তোমার অনেক কাছের মানুষ হতে পারি, কিন্তু ইসলামী শরীয়তের বাইরে আমি রায় দিতে পারবো না। আবু বকর অনেক কাছের মানুষ তুমি আমার, কিন্তু আমি তোমার পক্ষে রায় দিতে পারবো না যদি তুমি সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে না পারো। আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই। আবু বকরের মনে বিশ্বাস ছিল আমার বিরুদ্ধে বিচার হবে, আমার কোনো সাক্ষী নাই। সত্য কথা বলতে গিয়াও যদি আমার বিচারের সম্মুখীন হওয়া লাগে, শাস্তি মাথা পেতে মেনে নিতে হয়, আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যই বলেছি, মিথ্যা বলি নাই। এই দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহকে সাক্ষী মানলে দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার কোর্টে বিচার করা যায় না, ঠিক না বেঠে? দুনিয়াতে সাক্ষী প্রমাণে প্রমাণিত করতে হবে। শুধু আল্লাহর সাক্ষীতে সাক্ষী হয় না, যদি আল্লাহ সরাসরি না জানায় দেয়, ঠিক না ঠিক? আবু বকর আল্লাহর উপরে ভরসা করলেন, মনে মনে চিন্তা করলেন হয়তোবা আল্লাহ নিজে দুইজন সাক্ষী পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। কি হয়েছিল আবু বকরের বিরুদ্ধে বিচারটা? কিভাবে হয়েছিল আমার নবীর কোর্টে এই বিচারটা? আবু বকরের বিরুদ্ধে রায়টা গেছিল কিভাবে, এবং কি পর্যন্ত শাস্তি আবু বকরকে মেনে নিতে হয়েছিল, নাকি আদৌ শাস্তি হয় নাই, সে বিষয়টা জানার দরকার আছে না নাই? একটা মামলা করলেই কি তাড়াতাড়ি রায় হয়ে যা? ও মিয়া, মামলাটা মাত্র হয়েছে, শুনানি হবে, সাক্ষী শুনানি হবে, জেরা হবে, আরো অনেক কিছু হবে, এরপরে এনে রায়টা হবে। দেখা যাক না এখানে সাক্ষী হাজির হোক, জেরা হোক, আবু বকরের বিরুদ্ধে আমার নবীর কোর্টে কেমন বিচার হয়। আজিম সাহেব জানার দরকার আছে না নাই? আছে। বিষয়টা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো, তাইলে একটু কথা আপনারা মনে রাখবেন যে আবু বকর এর বিরুদ্ধে এখনো রায় হয় নাই। মন থাকবেন এই কথাটা? রায় হওয়া পর্যন্ত আপনারা আমাকে সময় দিবেন না? রায় হওয়া পর্যন্ত সময় দিবেন তো? এই রায়টা পর্যন্ত আমি বলার চেষ্টা করব, অনেক কষ্ট করে হলেও। তবে আবু বকর কবে থাপ্পড়টা দিছিল? যখন ইহুদিরা বলছিল আল্লাহ ফকির। আর ইহুদিরা কখন বলছিল আল্লাহ ফকির? যখন আল্লাহ বলছিল যে আমারে তোমরা কর্জে হাসানা দাও। আসলে কি আল্লাহ টাকা নেই? আল্লাহরে কর্জে হাসানা দেওয়া মানে মানুষে দান করা, ঠিক আছে না? হ্যাঁ, আছে না? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা
وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم আল্লাহ বলেন নামাজ কায়েম করো তোমরা যাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দাও আল্লাহকে কর্জে হাসানা দাও আল্লাহকে কর্জ দাও আল্লাহকে কর্জ দেওয়া যায়নি রে বাবা ডাইরেক্ট তো আমার আল্লাহ টাকা পয়সা তিনি গ্রহণ করেন না আমার আল্লাহ কোনো খাবার গ্রহণ করেন না আমার আল্লাহর টাকার দরকার নাই আমার আল্লাহ স্বর্ণ রূপা হীরা মণিমুক্তার দরকার নাই আমার আল্লাহর খাওয়া দাওয়ার দরকার নাই আল্লাহর বান্দারে দিলেই আল্লাহকে দেওয়া হয় আল্লাহর বান্দাকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হয় আল্লাহর বান্দাকে যত্ন করলে আল্লাহকে যত্ন করা হয় আল্লাহর বান্দাকে কর্জ দিলে কর্জে হাসানা দিলে আল্লাহকেই কর্জে হাসানা দেওয়া হয় ইহুদির বাচ্চা সে বুঝতেও পারলো না কর্জে হাসানা কি এই কথাটা যখন কোরআনের এইসব আয়াত দান সম্পর্কিত আয়াতগুলো যখন নাজিল হইল তখন ইহুদিরা বলতে শুরু করলো মুহাম্মদের খোদা মুহাম্মদের আল্লাহ হইল ফকির আর আমরা হইলাম ধনী সে বুঝছে একরকম কিন্তু আবু বকর বুঝছেন আরেক রকম আবু বকর টাকা পয়সা সব নবীর হাতে উঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ সম্পদ আর রাখতে চাই না আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই জিহাদের ময়দানে টাকা পয়সা দান করতে চাই মানুষের কল্যাণে টাকা পয়সা দান করতে চাই মানুষের খাবারের চাহিদা পূরণ করার জন্য দান করতে চাই এতিম গরিবদের স্বার্থ রক্ষার জন্য দান করতে চাই একটা পর্যায়ে হযরত আবু বকর দান করতে 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 একেবারে গরিব হয়ে গেলেন কাপড় নাই মোটা মোটা কাপড় সস্তা কাপড় তিনি পরতে শুরু করলেন আমার আল্লাহ আবু বকরের অবস্থা দেখে নবীর কাছে খবর পাঠাইলেন জিজ্ঞাসা করলেন ফেরেশতার মাধ্যমে আবু বকর কেমন আছে নবী বলে দিলেন আবু বকর খুব বেশি ভালো নেই দান করতে করতে হাতটা খালি হয়ে গেছে আল্লাহ রব্বি কারীম নবীকে জানিয়ে দিলেন নবী আবু বকর শুধু আমারে দিছে আবু বকর শুধু আমারে দিছে তার মানে হলো মানুষকে দান করেছে দিতে দিতে আবু বকরের হাত খালি হয়ে গেছে নবী আমার কাছে বড় ভালো লেগেছে ও নবী তোমার মাধ্যমে আবু বকর পর্যন্ত আমার সালামটা তুমি পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ আবু বকরের সালাম দিছিলেন দান করতে করতে একেবারে খালি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে শুধু আবু বকর কেন আলীর কথা জানেননি দান করতে করতে খালি হয়ে যাইতো এরকম ঘটনা ঘটতো না খালি হয়ে যাইতো অনেক ঘটনাই তো আপনারা জানেন আচ্ছা কি আবু বকরের বিচার হয়েছে নবীর কোর্টে আবু বকরের বিচার চলছে সাক্ষী এখনো হয় নাই বিচারের রায় এখনো হয় নাই দেখা যাক না রায়টা কেমন হয় চমৎকার একটা রায় হবে রায়টা শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবু বকর দান করছেন আলীর কথা বলি ছিল না কিছু আসলে টাকা পয়সা টাকা হইবার আগে দান করে নিত এরকম কথার কথা হযরতে প্রচলিত কথা সবাই জানেন ফাতেমা তো আমার নবীর মেয়ে নাকি আর আলীর স্ত্রী নবী আলীকেও ভালোবাসতেন ফাতেমাকে তো বুঝেনি আদরের দুলালী ফাতেমাকে কতটা ভালোবাসতেন মেয়েদের মধ্যে ফাতেমাকে খুব বেশি ভালোবাসতেন আসলে তাই না খুব বেশি ভালোবাসতেন আল্লাহু আকবার সেই ফাতেমার ঘরে কতদিন খাবার ছিল না ও অসুস্থ হয়ে বললেন ফাতেমা আলী নিজে অনুভব করেছেন যে আমার স্ত্রীটা অসুস্থ কি খাবে সে তার মনের মতো একটা খাবার যদি খাওয়াতে পারতাম সে তো শুধু আমার স্ত্রী বিষয়টা এরকম না সে তো রহমাতুল্লিল আলামিনের মেয়ে সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ টুকরা আদরের দুলালী ফাতেমা
আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, ভালো কিছু খাবার তো আগে পরেও খাওয়াতে পারেনি, বলল ফাতেমা আরো অনেক কথা আছে, কি খাইবা? আমার স্বামী একটু আনার খাইতে মনে চাইছে। কি খাইতে মনে চাইছে? শুনছেন সবাই, আবারও রিপিট করি, সবাই তো জানেন এইসব ঘটনা। আলী চিন্তা করলেন আমার স্ত্রী শুধুমাত্র একটা আনার খাইতে চাইলো, আজকে সারাদিন কাজ করি কি একটি টাকাও পাবো না, ইনশাল্লাহ যে টাকাটা পাবো এই টাকা দিয়ে আনার নিয়ে বাড়িতে আসবো। স্ত্রীকে মহব্বত করে বাবা মাঝে মধ্যে কিছু খাবার খাওয়াবেন। আমরা কিন্তু অমানবিক আচরণ করি স্ত্রীদের সাথে, স্ত্রীকে সম্মান না করলে ঘরে শান্তি আসবে না। অনেকে স্ত্রীকে ঘরের কাজের মেয়ে মনে করে, এমনটা যাতে না হয়। তার জায়গা থেকে সেও কিন্তু সম্মানী, তাকে যদি স্বামী হিসাবে আপনি ইজ্জত করেন, সম্মান করেন, ঘরটা হবে জান্নাতের একটা টুকরা। স্ত্রী সম্মান পাওয়ার দাবিদার। স্বামীর কাছ থেকে যদি সামান্য একটু ভালোবাসার সম্মান পায়, তার কলিজাটা অনেক বড় হয়ে যায়, ঠিক না বেটি? একটু ভালোবাসা পাইলে দেখবেন সে আপনাকে, আপনি যদি 1 ইঞ্চি ভালোবাসা দেন, সে আপনাকে 10 ইঞ্চি ভালোবাসা দেন, এটাই নিয়ম। কিন্তু আমাদের সমাজে শুধু মহিলাদের দোষ আমরা বলি যে মহিলারা স্বামীর অবাধ্য, কিন্তু অনেক সময় সত্যি সত্যি পুরুষেরা আমরা স্ত্রীদের হক আদায় করি না। করি বাবা, করি। একটু নিজেকে জিজ্ঞাসা করেন, ঘরে গিয়ে তুসতাস করি, গালিগুলো শুরু করে, এটা করলি না কেন, সেটা করলি না কেন, এই গরু বাছুর বানলি না কেন, বাড়ির কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে তাকে সরাইলে না কেন, ঘরের দরজা বন্ধ করলে না কেন, কি রাঁধছোস, তোর খাবারটা একেবারে মজা লাগে না, তোর খাবার আর খাইতে মনে চায় না, তো আমার প্রতি তোর কোনো যত্ন নাই। এই যে একটা দূর আচরণ আমাদের পক্ষ থেকে নারীদেরকে আমরা করি, ঘরে কি শান্তি আসবে? কিন্তু আল্লাহ রাসূলের স্ত্রীর সাথে সম্পর্কটা এবং আচরণটা কিরকম ছিল? এরকম ছিল না। আল্লাহ আকবার, একটু শিক্ষা নেন। মা বোনরা একবার খুশি হইব যে আজকে ঠিক মতো স্বামীদেরকে হুজুরে একেবারে ধইয়া দিয়েছে, ঘরে এসে ঠিকই আজকে আদর করবো, যত্ন করব, আর আমি ঠিক মতো ফুল্লা থাকবো, আইলে যত্ন আদর যত্নরে একটুও মূল্য দিতাম না, আজকে ঠিক মতো শায়েস্তা করে দেবো, আমার দিকে যেহেতু ঝুঁকছে ভালোবাসবো, এখন না বাসা পারতো না, হুজুরে বললে থুয়ে গেছে, এখন আইলে আমিও একেবারে সাঙ্গে উঠতে থাকবো, যদি খাবার চাই কমো ভাবতাম না। আল্লাহ রাসূল কই, ও নারী তুমি বেহেশতে যাইতে পারতা না। এবার একটু নারাজ হবো না? স্বামী অসন্তুষ্ট থাকলে স্ত্রীর ইবাদত কবুল হয় না। মরতার বটি হই, মরণ তো লাগবোই, কিন্তু জান্নাতে যাইতে পারতো না। কথা ক্লিয়ার? মা বোনেরা বুঝে নিয়ে। আর আপনাদেরকে বলি, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা বড় গুনাহের কাজ। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তাদেরকে প্রহার করতে নিষেধ করেছেন, জিজ্ঞাসা করেন, নিষেধ করেছেন, দুর্ব্যবহার নিষেধ করেছেন। একটু ভালো ব্যবহার করবেন, ঘরটা জান্নাতের একটা টুকরা হবে, একটা টুকরা। খাবার নিয়ে যাবে, মাহফিল থেকে যাওয়ার পথে ডালের বড়া বাচ্চে তো মনে হয় তারা বাজাবাজি হইতেছে না, পেঁয়াজু বাজাবাজি হইতেছে, পেঁয়াজু কিনে নিয়ে যাবে। আর বেটা হোক না ঠান্ডা, 10 টাকা যাওয়ার সময় নিয়ে যাবেন, একদম গরমটা নিয়ে যাবেন, যে আমি কিছু খাইছি তোমার জন্য নিয়ে আসছি। বিশ্বাস করেন সে কতটা খুশি হবে? 10 টাকা নিলেন, অনেক খুশি হবে। এই যে মাসের মাস নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, বেমিল ছিল, ঝগড়া ছিল, মুহূর্তের মধ্যে ঝগড়া ধ্বংস হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, এই ঘরটা হবে জান্নাতের টুকরা। সেই জন্যই হযরতে আলী ফাতেমাকে বললেন, ফাতেমা কি মনে চায় একটু বলো, তোমার কি খাইতে মনে চায়? স্বামী গো, আমার একটা আনার খাইতে মনে চায়। হাদিসগুলোর সনদ নিয়ে যাচাই করার সুযোগ হয়নি, শুনে আসছি বলতেছি, এগুলো ইসলামী শরীয়তের বিশেষ কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না, বিদায় বলতেছি। যদি সনদের দুর্বলতা আছে বলে কেউ বলে, এবং সেখানে যদি মৌজু হওয়ার আশঙ্কা থাকে কেউ বলা ছেড়ে দেব। কিন্তু ছোটবেলা থেকে উস্তাদ এবং বুজুর্গান তাদের মুখ থেকে শুনে আসছি, এবং কোনো কোনো কিতাবে পেয়েছি, সনদ যাচাই করার সুযোগ হয় না। বর্তমান যুগটা তো এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কথাগুলো চলে আসবে হয়তো বা, যদি কোনো কারণে দুর্বলতা পাই দেখবেন আমাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য বললাম, যদি কোনো বিজ্ঞ ব্যক্তি বলে যে এইগুলো হাদিসের সনদ দুর্বল অথবা হাদিসের সনদ একেবারেই বাজে, তাহলে হয়তো বা বলবো না। কিন্তু বুজুর্গ আলেমরা বরাবরে বলে আসছেন, বলছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের সাথে সেটা কোনো সংঘর্ষ আছে বলেও মনে হয় না। সেজন্য বলছি শিক্ষণীয় বিষয় আছে। অন্যান্য কোরআনের আয়াতকে এই ঘটনা সাপোর্ট করে, অন্যান্য হাদিসকে এই ঘটনা সাপোর্ট করে, অথবা অন্যান্য হাদিস এই ঘটনাকে সাপোর্ট করে।
এই জন্য আমাদের বলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, ফাতেমা একটা আনার খাইতে তোমার মন চাইছে, আমি কষ্ট করে হলেও একটি আনার তোমার জন্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সারাদিন কাজ করলেন, 1 টাকা পাইলেন। টাকার পরিমাণ কত আল্লাহ ভালো জানে, বোঝানোর জন্য বলছি। কয় টাকা পাইলেন? 1 টাকা পাইলেন। আর 1 টাকা তো অনেক টাকা। আগে তো হেডমাস্টারের হাই স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টাররা চাকরি নিত 10 টাকা বেতনে, ঠিক না? 10 টাকা বেতনে চাকরি নিত, 7-8 টাকা বেতন পাইতো। এক চাকরির শেষ পর্যায়ে বেতন হয়েছে কি 80 টাকা বা 70 টাকা, ঠিক আছে না? টাকার অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। হযরতে আলী সারাদিন কাজ করে 1 টাকা পাইলেন, 1 টাকা পেয়ে চিন্তা করলেন একটা আনার কিনবো। অনেক যত্ন করে একটা আনার কিনে এবার বাড়ির উদ্দেশ্যে আসছেন। প্রিয়তমা স্ত্রী, নবীর আদরের দুলালি, কলিজার টুকরা হযরত ফাতেমা, যিনি জান্নাতের নারীদের সরদারিনী, সেই ফাতেমাকে একটি আনার খাওয়াবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। রাস্তার মধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল, প্রচন্ড ক্ষুধার্ত। বলল, ভাই আলী, আমার পেটে অনেক ক্ষুধা, তোমার কাছে কিছু থাকলে দাও না। ভাই, তুমি যদি খাবারটা এই মুহূর্তে আমাকে না দাও, আমার ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করার যথেষ্ট আশঙ্কা আছে। পড়ছেননি আলী বিপদে, একটি আনার সারা দিনের কামাই স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, আর ভিক্ষুকে চেয়ে বসলো, করবো কি? ভিক্ষুক যে অজুহাত দিতেছে সে মারাই যাবে, তবে আমার স্ত্রী তো মারা যাবে বলে মনে হয় না। অনেক চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন যে ভিক্ষুক সে ক্ষুধার্ত, তাকিয়ে দিয়ে দেই, যদি কোনো অঘটন ঘটে যায়, এই জন্য সে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলাও করতে পারে যে আমি প্রচন্ড ক্ষুধার মুহূর্তে একটি খাবার চেয়েছিলাম, আনার চেয়েছিলাম আলীর কাছে, আলী সেটা আমাকে দেয় নেই, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের হয়ে যেতে পারে। সেই চিন্তা করে তিনি সেই আনারটা ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন, বললেন, ভাই তুমি ক্ষুধার্ত আল্লাহর বান্দা, তুমি খেয়ে নাও। সে খেয়ে নিয়ে দোয়া করল। আলীর হাতে কি আর কোনো খাবার আছে? হ্যাঁ, ক্ষুধার্তদেরকে খাওয়াইলে লাভ আছে নিও। আল্লাহু আকবার। ক্ষুধার্তদেরকে খাওয়াইলে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতিমিল জাআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত সদা সর্বদাই অপেক্ষা করতে থাকে। 5 শ্রেণীর মানুষকে জান্নাত বলে আল্লাহর বান্দারা, জান্নাতে আসার জন্য তোমরা পাগল হয়ে আছো। জান্নাতে আসার জন্য তোমাদের পাগল হওয়ার কোনো দরকার নাই। আমি জান্নাত নিজেই তোমাদের জন্য পাগল হয়ে আছি। কবে তোমরা আসবা, আর কবে তোমাদেরকে ফুলের মালা পরাইয়া জান্নাতের ভিতরে বরণ করে নিব। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তালিল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে সঙ্গে রাখে, হাঁটার সময় কোরআন তেলাওয়াত করে, বসার সময় কোরআন তেলাওয়াত করে, নামাজে কোরআন তেলাওয়াত করে, ফজর পরে কোরআন তেলাওয়াত করে, এশার পরে কোরআন তেলাওয়াত করে, কোরআনের যেই সমস্ত নির্দেশনা আছে সবগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। যারা আল্লাহর বান্দা, যেসব আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, জান্নাত ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতকারী, তোমার জান্নাতে আসার এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি জান্নাত নিজেই ব্যস্ত হয়ে আছি। কবে তুমি জান্নাতে আসবা, আর কবে তোমাকে আমি ফুলের মালা দিয়ে জান্নাতে বরণ করে নিব। কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 2টা কথা বাকি রয়েছে, মনে আসেনি? আমার নবীর কোর্টে আবু বকরের বিরুদ্ধে ইহুদি মামলা দায়ের করছে।
আবু বকরের বিরুদ্ধে বিচার চলছে, সাক্ষী এখনো হয় নাই, রায় হয় নাই। রায় হয়েছে? এই রায়টা শুনবেন, যারা পিছনে আসছেন বুঝবেন না, পরে বুঝবেন আর কি। রায়টা হয় নাই। ইহুদিরা থাপ্পড় লাগাইছিল, ইহুদিকে থাপ্পড় লাগাইছিল আবু বকর কানপুরি বরাবর। ইহুদি নবীর কাছে বিচার দিছিল। আবু বকর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় একটা দিছি, আপনি অনুমতি দিলে আরেকটা দিতাম। আরে কেরে থাপ্পড় দিলা তুমি, সহজ সরল মানুষ। ইয়া রাসূলুল্লাহ, দিব না, সে তো আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধাঘাত করছে। সে বলছে আল্লাহ ফকির, সে নাকি ধনী, এই জন্য আল্লাহর বিরুদ্ধে কোন কথা আমি সহ্য করতে পারি না, মাইরা দিছি, অনুমতি দিলে আরেকটা মাইরা দিব। আরে কবে কেন বললো? ইয়া রাসূলুল্লাহ, যখন দানের আয়াত নাজিল হইল, দান করতে হবে, আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে, যখন এই আয়াতটা নাজিল হইল তখন ওই ইহুদিরা খেপলো। তারা বলল যে আল্লাহ ফকির, তারা ধনী, এই জন্য থাপ্পড় লাগাইছে। আবু বকর সাক্ষী আসেনি? সাক্ষী নেই, সাক্ষী আমার আল্লাহ। দেখা যাক সাক্ষী কিভাবে আসে, ঠিক আছে না? এই দানের কথাই বলতেছিলাম, যে দান করলে যে কি হয়। আবু বকর দান করতে করতে নিঃস্ব হয়ে গেছিলেন, আল্লাহ তারে সালাম দিয়েছিলেন। আলী দান করতে করতে নিজের স্ত্রীর জন্য একটা আনার কামাই করছিলেন, সেটাও আবার ফকিরকে দিয়ে দিলেন। স্ত্রীর জন্য আর ঘরে খাবার নিয়ে যেতে পারলেন না, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলেন। আর ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে লাভ কি, এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস বলছিলাম, যে জান্নাত মূলত 5 কিসিমের মানুষের জন্য অপেক্ষা করতে থাকে। 1 নাম্বার তালিল কোরআন, যে কোরআন তিলাওয়াত করে। করবেন নি কোরআন তিলাওয়াত? আপনি কইবেন যে কেমনে করবো, জানি তো না, জানার চেষ্টাও তো করেন না মিয়া। মাদ্রাসা তো হইতেছে এখানে গ্রামে গঞ্জে বহুত, ছেলেটারে ঠিকই ভর্তি করছেন, মেয়েটারে করছেন, আপনি ভর্তি হইতে পারেন না? না, সমস্যা নাই তো, আপনি যান হুজুরের কাছে, যে হুজুর আমি কোরআন শিখবো, ভর্তি করবেনি? জিজ্ঞাসা করেন, করবে। আপনার জন্য প্রয়োজনে আপনারা 20-50 জন মুরব্বী শ্রেণীর মানুষ যদি পড়তে চান, স্পেশালি আপনার জন্য একজন শিক্ষক দিয়ে দিবে। হুজুরের তো অপেক্ষা করতে আছে, আপনি জান না কেন? আপনি চিন্তা করলেন শিখছি না আমি তো শিখলাম না, আমার ছেলে মেয়েরা শিখুক না, তাদেরকেও শিখান, নিজেও শিখেন, কিছু শিখে ফেলেন, অথবা ছেলেটা শিখুক, তার কাছ থেকে আপনি শিখেন। আমার নানি আমার কাছে কোরআন পড়ছে, আমার নানি, আমি আর কই পড়তে যাবো ভাই, তুই আমার পড়াবি। আমার নানির বয়স যখন 80, তখন আমার নানি না আমি কোরআন পড়েছি। আমি যাইতাম, গিয়ে গিয়ে কদিন পরে পরে আমার নানি অপেক্ষায় থাকতো, কবে নাতিরা এবার কোরআন শরীফ পড়বো। তো গেলেই কোনো রকমে কোথায় কোথায় পড়তো, আমি তারে পড়াইতাম। শেষ জীবনটা, তার সারা জীবনটা কোরআন নিয়েই কাটাইয়া দিল। কোরআন পড়তে 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 কোরআনের উপরে ঘুমিয়ে গেছে। তো মা গিয়ে ওটাই তো, যে মায়া, মায়া ডাকতো আর কি, আমার নানুরে আমার মা মায়া ডাকতো। আপনার এলাকায় মায়া ডাকে? হ্যাঁ, মায়া ডাকতো। আমার নানার বাড়িতে এখানে কলিয়ারচর 600 মাটি কাটা গ্রাম, তো মায়া ডাকতো। তো আম্মায় গিয়ে উঠাই আইনে পরে বিছনার ঘুম পাড়াইতো। এই এত বড় কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফ পরে নাক মুখ মাথা দিয়ে ঘুর। আমার নানি কোরআন পড়ছেন বুড়াকালে, লজ্জা আছে? আপনার লজ্জা থাকার কথা। আর আমার দাদা 80 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিল। আমার দাদা 80 বছর বয়সে যখন শুনছে কোরআন শিক্ষার এত ফজিলত, আমার আব্বা বলছে দাদা ভাইকে আমি দেখি নাই, সাথে সাথে মাদ্রাসার জন্য জমি নকফ করছে। পিসা হুজুর এদিকে আসতেন, হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, নাম শুনছেন না আপনাদের? ওনার যে পিসা, উনাকে যিনি খেলাফত দিয়েছেন, আখতারুজ্জামান সাহেব, চুনটার হজরত বলে ওনাকে চিনেছেন মনে হয়, যে আখতারুজ্জামান সাহেব হুজুরকে নিয়ে আমার দাদা আপনার মাদ্রাসার জন্য জমি নকফ করে দিয়েছে। দিয়ে পরে মাদ্রাসা আখতারুজ্জামান সাহেবকে দিয়ে চালু করছে। আখতারুজ্জামান সাহেব শিক্ষক, প্রথম ছাত্র হলো আমার দাদা। আমার বাবা বলছে, বিশ্বাস করুস বাবা? আমি কি বিশ্বাস করতাম? 80 বছর বয়সে আমার বাবা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করতে করতে মারা গেছে। একদম বাস্তব কথা, আমার বাবা তো মিথ্যা বলার কথা না, বাবার কাছ থেকে শুনছি। আপনি সেই আরজু আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখেন, বয়স 80 হয়েছে, কি হয়েছে মিয়া সাহেব, কদিন চেষ্টা করেন কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আর যদি কোরআনের প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করে আপনি দেখাতে পারেন, তখন জান্নাত আপনাকে বলবে, আল্লাহর বান্দা তুমি তো দেখতেছি জান্নাতের জন্য পাগল হয়ে গেছো, রাতে দিনে খালি কোরআন পড়ো, তোমার পাগল হওয়ার দরকার নাই, আমি তো পাগল হয়ে আছি, কবে তুমি আসবা, আমি কবে তোমাকে ফুলের মালা দিয়ে জান্নাতে বরণ করে নেব। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতিমিল জায়ান
মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ নবী বলেন 5 কিসিমের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। 1 নাম্বার, যে কোরআন তেলাওয়াত করে। বন্ধুরা শিখবানি, পারোনি? শিখে নিবা, সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবা। মা বোনদেরকে বলি শিখে নিবেন। আপনি বয়স্ক হয়ে গেছেন, শিখে নিবেন, তালিমউদ্দিন মাদ্রাসার মধ্যে যান। মাওলানা মোহাম্মদ আলীকে বলেন আমরা 10 জন বয়স্কা নারী পড়তে চাই, ইনশাআল্লাহ ব্যবস্থা করবে, ইনশাআল্লাহ করবে। আপনাদের মেয়েদেরকে কোরআন শিখান, ছেলেদেরকে কোরআন শিখান। কোরআনের প্রতি যত ভালোবাসা মহব্বত জন্মাবে, জান্নাত তত তার জন্য অপেক্ষা করতে থাকবে। 2 নম্বর, জান্নাত অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষ তাদের জবানকে হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত করে না, আঘাত করে কথা বলে না, হিংসাত্মক ভাষায় কথা বলে না, দাম্ভিকতা প্রদর্শন করে মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারণ করে না, জবানকে হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত করে না, যে ব্যক্তি, রাসূল বলেন জান্নাত অপেক্ষা করতে থাকে তার জন্য। আল্লাহর বান্দা, তুমি তো ইচ্ছা করলে গীবত করতে পারো, মানুষের দোষ তুমি বলতে পারো, তোমার ক্ষমতা থাকার পরেও তুমি মানুষের দোষ বললা না, তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার ইচ্ছাকে বিসর্জন দিলা, তুমি গীবত করলা না। আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছি, কবে আসবা? তোমার ফুলের মালা দিয়ে জান্নাতে ঢুকে। গীবত করন না, ছেড়ে দাও। হ্যাঁ, মানুষের দোষ বললে কি লাভ? তবে এটা আমাদের বেমার হয়ে গেছে, এটা আমরা না বললে পারি না। আসলে এটা যে কত ওয়াজ করতেছি, এই ওয়াজটা কাম হইতেছে, আর এই কারণেই দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ তো এটা, গীবত করি আমরা, এটা পারি না। চাষটলে বসলে চলে গীবত, চা হজম হয় না। পানের টঙ্গে গেলে 2-4 জন মিলে পান চাবায়, গীবত না করলে পান হজম হয় না। আর আড্ডাখানার মধ্যে বসলে তো গীবত না করলে আড্ডা জমই হয় না, ঠিক না বেঠিক? মারাত্মক বেধি। গীবতটা লন সবাই মিলে ছেড়ে দিই, দোষ কইতাম হয় না। যদি কারো কোনো দোষ থাকে, শুধরানোর উদ্দেশ্য থাকে, সামনাসামনি মোট দিয়ে বলবো, ভাই কিছু মনে না করলে একটা কথা বলি, অসুবিধা আছে ভাই এরকম বললে? অসুবিধা নেই, আমার দোষ থাকতেই পারে, তেমন মানুষ আমি। আপনি আমাকে সামনাসামনি একটু সুন্দরভাবে শুধরায় দিয়ে দিবেন, আঘাত করে না, সুন্দরভাবে, যে আপনার এই ভুলটা আমার নজরে পড়ছে, আপনি যদি কিছু মনে না করেন আমি একটু বলতাম, ঠিক আছে বলেন? পরস্পরে যদি আমরা এরকম হইতাম, একজন আরেকজনের ক্ষতি সাধনের ইচ্ছা না করতাম, তার ভুল আছে, আছে তো ভুল, মানুষ বলতেই আমরা ভুল করি, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। যত বড় আলেম হন না কেন, কোনো না কোনো ভুলের সাথে সংশ্লিষ্ট থাকতেই পারে। যত ভালো মানুষই হন না কেন, কোনো না কোনো ভুলের সাথে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ভাবে হোক সংশ্লিষ্টতা থাকতেই পারে। আমি কখনো এই কথা গর্ব করে বলতে পারবো না যে আমি দোষের ঊর্ধ্বে, আমি পারবো না, আমার এই সাহসটা নাই। আমার কলেজে কাফে এমন কথা বললে যে ভুল, কত ভুল জীবনে করেছি, এখনো করছি, কত ভুল ইচ্ছাকৃত ভাবে করেছি, কত ভুল অজ্ঞাত সারে করেছি, হিসাব নাই, অজ্ঞাত সারে করেছি। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি মাফ করো। অতএব আমরা সবাই ভুলের ভিতরেই আমরা থাকি, ভুল থাকবে ভদ্রভাবে তার কাছে গিয়ে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যারা গীবতটা করবে না, আল্লাহ রাসূল বলেন জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে সদা সর্বদাই। নাম্বার 3, মুতঈমুল জায়ান, যে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ায়। এটি তো বলতে চাইছিলাম, আলী একজন ক্ষুধার্তকে নিজের স্ত্রীর জন্য আনারটি তিনি দিয়ে ফেলেছিলেন। যারা ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার দেয়, এমনটাও হয়েছে নিজের খাবার নাই ঘরে, একটি মানুষ ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, চিন্তা করলো যে আমি তো খেতে পারবো, সন্ধ্যাবেলায় হয়তো ব্যবস্থা হবে, সে লোকটা খেতে পারবে না, খাবারটা সেই ক্ষুধার্ত মানুষের মুখে আপনি উঠিয়ে দিলেন। জান্নাত বলবে, আল্লাহর বান্দা কবে আসবা? আসো না, আমি তো তোমার জন্য অপেক্ষা করতে আছি, সাজিয়ে গুজিয়ে বসে আছি, সাজগুজ করে বসে আছি, ফুলের মালা দিয়ে তোমাকে জান্নাতে বরণ করে নেব, তাড়াতাড়ি আসো তুমি, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। মুতঈমুল জায়ান ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদের বস্ত্র দেয়, কাপড় নাই যাদের কাপড় দেয়। আছে না এরকম মানুষ, কাপড় পরতে পারে না, শীতের দিন শীতের কাপড় নাই, শীতে কিন্তু অনেক গরিব মানুষ কষ্ট করেও কম্বল নাই। আপনি দেখলেন যে শীতের কম্বল নাই, চিন্তা করলেন 10টি কম্বল আমার যদি 5,000 টাকা লাগে, কত টাকা কতভাবে খরচ করেছি, 10 জন বস্ত্রহীনকে 10টি কম্বল দিয়ে প্রচন্ড শীতে একটু সাহায্য করি,
জান্নাত বলে আল্লাহর বান্দা এই শীতের দিনে এই কামটা তুমি করতে পারলা, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, কবে আসবা আর কবে তোমাকে ফুলের মালা দিয়ে জান্নাতে বরণ করেন। সুবহানাল্লাহ। কয়টা গেল বাবা? 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়বে, নবীর আদর্শ নিজের মধ্যে রেখে যারা নবীকে মহব্বত করে দরুদ পড়বে, জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। আসো আল্লাহর বান্দা, নবীর উপরে দরুদ পড়েছো ভালোবেসে, আসো তোমার জন্য আমি অপেক্ষায় আছি, কবে আসবা আর কবে তোমাকে ফুলের মালা পরিয়ে আমি জান্নাতে ঢুকি। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য জান্নাত অপেক্ষা করে, ঠিক না বেটে? মানে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে যারা খাবার দেয় তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আলী তো সেই কাজটাই করলেন, সেই ক্ষুধার্ত মানুষের মুখে তার আনারটি, স্ত্রীর জন্য আনা কিনে আনা, সে আনারটি তিনি উঠিয়ে দিলেন। আর চিন্তা করলেন ক্ষুধার্ত মানুষটি খাক, আমার স্ত্রীর জন্য চেষ্টা করবো না। কিন্তু দেওয়ার পরে তো মনটা খারাপ, আমার প্রাণ প্রিয়া স্ত্রী, সে তো শুধু আমার স্ত্রী না, সে হলো আবার নবীজির আদরের দুলালি কলিজার টুকরা ফাতেমা, তাকে আনার খাওয়াতে পারলাম না, খালি হাতে ঘরের ভিতরে ফিরলেন। মনটা খারাপ। বন্ধুরা খেয়াল করো, মনটা কি? স্ত্রীর জন্য একটা খাবার আনলাম কিন্তু খাওয়াতে পারলাম না, কষ্ট না? কষ্ট। আসলে ইচ্ছা করে যদি মনে করো, কথার কথা, এমন ভালোবাসা তো তোমাদের আসলে এমনি হয় না, ভালোবাসাটা একটু জমে মোটামুটি 2-4-5 বছর বিদেশ থাকলে, দেখা হয় না অনেকদিন যাবো। মনে করো যে কত কিছু কিন্না আনলাম, তোমার সুন্দরী বর্ডারে তুমি রাইকা থেকে গেলা, কত কিছু কিন্না আনলাম, আসার সময় যদি তার জন্য অনেক কিছু আনছিল, খাবার টাবার সেটা মেটা আনছিল অনেক কিছু, রাস্তার মধ্যে যদি খাবারটা কোনো কারণে হাত ছাড়া হয়ে যায়, কষ্ট লাগতো না? এসে কবে বুলবুলি গো আসলে বড় ব্যথা হয়েছি, কান্দাও শুরু করে দেবে। এরকম ভালোবাসা দরকার আছে। আর এইটা আল্লাহ ভালোবাসা দিয়েছে, লজ্জা পাওয়ার কিছু নেই তো। স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেটা দিছে? আরে আল্লাহ তো বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ ভালোবাসা, প্রেম, ভালোবাসা আর রহমত স্বামী স্ত্রীর ভিতরে ঢাইলে দিয়েছেন। এটা তো আল্লাহই দিয়েছে, শরমের কি আছে? স্ত্রীরে ভালোবাসবে না তুমি, বুঝি ওই যে হেডের ভালোবাসবে না? এটা কি গার্লফ্রেন্ড নি কয়? থাপড়া দা কলায় দাও, গার্লফ্রেন্ড বলি কি? আগে শুনছি না এগুলো শুনি, গার্লফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইংরেজিতে কয়। আমার গার্লফ্রেন্ড আরো স্বীকার করে, এটা কই আরো বাড়াগিরি করে, আমার গার্লফ্রেন্ড, হাত ভেঙে দেওয়া উচিত। গার্লফ্রেন্ড ভালোবাসবা, গার্লফ্রেন্ডের না স্ত্রী রে, হ্যাঁ এটা বলতে পারো যে আমার ওয়াইফের আমি ভালোবাসি। ওয়াইফাই না কিন্তু, আবার ওয়াইফাই না, ইদানিং ওয়াইফের চেয়ে ওয়াইফাই এর প্রতি ভালোবাসা আবার একটু বেশি, ওয়াইফের চেয়ে ওয়াইফাই। এটা ছেলেরা বুঝতেছে, আমার চাচারা বুঝতো না এগুলো। চাচা বুঝেন? এই মিয়া বুঝেন, এটা ওয়াইফাই বুঝে না, এরা কিন্তু ঠিকই বুঝতেছে। চাচা এটা আপনার বুঝার দরকার নাই, থাক আপনার যেটার মধ্যে আছে বেড়া। মাশাআল্লাহ গেছেন না? আরে মেয়ে জান্নাত কামাই করে সময় হন। চাচি আসেনি? ঘরে গিয়ে সালাম দিবেন আজকে। মাশাআল্লাহ, এই তো বেড়া ভালোবাসা এখানে পাওয়া যায়। কি কই গেলাম না? এই গেলাম কই আমি, রাহেন থামেন, কই গেছিলাম? আলী ঘরে গেছে খালি হাতে, মনটা খারাপ না? স্ত্রীর জন্য একটা আনার লইছিল, আনারটা খাওয়াইতে পারলো না, মনটা খারাপ। ফাতেমা কই স্বামী গো মনটা খারাপ যে। ফাতেমা আসলে তোমার এই অসুস্থ অবস্থায় মনে চাইছিল একটা আনার খাইবা। সত্যি সারাদিন কষ্ট করে একটি টাকা কামাই করে একটি আনার তোমার জন্য ব্যবস্থা করছিলাম ঠিকই, কিন্তু রাস্তার মধ্যে যে আসার পরে যে একজন ক্ষুধার্ত মানুষ যে আমার কাছে আবেদন জানাইলো, সে নাকি প্রচন্ড ক্ষুধার্ত, সে খুব বেশি ক্ষুধার্ত, খাবার না দিলে তার মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। এই জন্য তোমার জন্য আনা সেই ফলটি আমি সেই ক্ষুধার্ত মানুষের মুখে উঠিয়ে দিয়েছি। আমার যদিও সেটা দিয়েছি ভালো করেছি সত্য, কিন্তু তোমার জন্য যে কিছুই আনতে পারলাম না, আমার মনে বড় কষ্ট লাগতেছে। ফাতেমা মাসকে হাসি দিয়ে বলেন, স্বামী গো এই জন্যই মনে হয় আমার আল্লাহ একটু আগে আমার ভিতর থেকে অন্তর থেকে আনার খাওয়ার যে একটা মানসিকতা ছিল, খাহেস ছিল, এটা উঠে এনেছে। কেমন যেন আনারের প্রতি আমার আর কোনো রুচি হই নাই। স্বামী আপনি কষ্ট পায়েন না, মনে হয় আল্লাহ এই জন্য আমার ভিতর থেকে আনার খাওয়ার যে খাহেস এটা উঠে এনেছে। কয়টা দিছিল আনার? একটা না? দরজা বন্ধ করে লেছে। আলীর মন খারাপ না? কতক্ষণ পরে
দরজাতে আওয়াজ, কে তুমি? সালমান ফার্সি। কেন আসছো রে ভাই? হাদিয়া নিয়ে আসছো। কি নিয়ে আসছো? আনার নিয়ে আসছি। কয়টা? 9টা। কয়টা? আলী কনা 9টা না। এগুলো আমার না ভাই, যাও, এগুলো আমার না। আরে ভাই, নবী পাঠাইছে তোমার জন্য। নবী পাঠাইছে করতে গিয়ে আল্লাহর দরবার, আল্লাহ পাঠাইছে নবীর কাছে, নবী পাঠাইছে তোমার কাছে। তোমার আল্লাহ করতে না। না রে ভাই, আমার মাফ করো। না রে ভাই, আমারে মাফ করো। 9টা আমার না, 9টা আমার না, তুমি যাও। আমার জন্য যদি হয় তো 10টা তোমার আল্লাহ করো। কেমনে? আমি একটা দিছি, আল্লাহ একে 10 দিব। একে কি দিব? একে কমপক্ষে 10 দিব। 9 হবে কেন? আল্লাহ যদি পাঠায় থাকে তাহলে 9টা পাঠাইছে না, নিশ্চয়ই 10টা পাঠাইছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি পকেট থেকে একটা মজা করবার লাগে সাইডে থুয়ে দিছিল আর কি, বাইরে 10টা হয়ে গেছে, এই যে 10টা লাগে। সুবহানাল্লাহ বলেন। আসলে আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ একে কমপক্ষে কত দেয়? দিবেন নি মাঝে মাঝে? দিয়েন, একটু একটু দিয়েন। আমার নাম কালেকশন করতাম না ভাই, কইছেন আমি শেষ, আর 1 মিনিটের ভিতরে শেষ। আমার ওয়াজ শেষ। বিচারটা খালি করে দেবো না, আর 1.5 মিনিট যাইবো, বেশি যাইতো না। মনে আছে নি বিচারটা? কার বিরুদ্ধে বিচার বলছিলাম? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি আল্লাহ শুনে ফেলেছি। আল্লাহ শুনে ফেলেছেন ওই সব লোকের কথা যারা বলেছে আল্লাহ ফকির, তারা নিজেরা ধনী। যখন আবু বকরের সামনে দিয়ে কিছু ইহুদি গেল, ইহুদি যাওয়ার পথে আবু বকরকে কটাক্ষ করে বলল, দান সংক্রান্ত আয়াত যখন নাজিল হইল, আর আবু বকর দান করতে করতে হাত খালি করে ফেললেন, আলী দান করতে করতে, সাহাবারা দান করতে করতে হাত খালি করে ফেললেন। এমত অবস্থায় ইহুদিরা আবু বকরকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো, আর বলল, আবু বকর তোমাদের আল্লাহ, তোমার আল্লাহ তো ফকির। উনি বলে, কর্জে হাসানার নেয়, আর আমরা দেই। আমরা যেহেতু দেই, তো যারা দেয় তারা ধনী, যারা নেই তারা গরিব। অতএব কারণে তোমার আল্লাহ গরিব, তোমার আল্লাহ হইল ফকির, আর আমরা হইলাম ধনী। আবু বকর কয়, আল্লাহর উপরে এত বড় কথা! থাপ্পড় একটা কানপাটি বরাবর লাগাইছে, একেবারে 5 আঙ্গুলের চিহ্ন গালে বসে গেছে। ইহুদি ঠাস কিলাইয়ে গেছে, নবীর দরবারে বিচার দায়ের করছে। তোমার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আবু বকর না অনেক ভালো মানুষ, নরম হৃদয়ের মানুষ, থাপ্পড়টা লাগাই দেখো আমার গালে কি করছে। রাসূল বিশ্বাসই করতে পারতেছিলেন না, আবু বকর কি আসলে এই কাজ করতে পারেন? এটা ওমরের পক্ষে মানানসই, ওমর করতে পারে। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর সত্যি কি তুমি ইহুদির গালে থাপ্পড় লাগাইছো? ইয়া রাসূলুল্লাহ, লাগাইছি, মাত্র একটা, অনুমতি দিলে লাগাইতাম আরেকটা। রাসূল কই, খেপছে তাইলে আজকে পাগলা? খেপছে, সহজ সরলটা খেপলে খুব খেপে। আবু বকর, ঘটনা কি? কেন তুমি খেপলা? ইয়া রাসূলুল্লাহ, খেপছি যে সে আল্লাহর উপরে বিশুদ্ধাগার করছে। নিজের বিরুদ্ধে বিশুদ্ধাগার আমি সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো বিশুদ্ধাগার আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সে ইহুদি বলছে আল্লাহ ফকির আর সে নাকি ধনী, এই জন্য লাগাইছি। আবু বকর, সত্যি সত্যি ইহুদি বলেছে? ইহুদিকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ইহুদি তুমি বলেছো? না 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 মুহাম্মদ, আমি বলতে পারি না এমন কথা। তাহলে তখন রাসূল আবু বকরকে বললেন, আবু বকর সে তো অস্বীকার করে, আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তো বলছো সে বলছে আল্লাহ ফকির, এবার তুমি সাক্ষী আনো। আবু বকর বলেন, সাক্ষী নাই। কি নাই? আমার সাক্ষী আল্লাহ। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার বিচার আল্লাহ বললে হয় না, মানুষ 2 জন হাজির করতে হবে। দেখা যাক আল্লাহ হাজির করে কি করে না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রায় তো তোমার বিরুদ্ধেই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হয়ে গেলে করার কিছু নাই, সত্য বলতে গিয়ে যদি মার খাওয়া লাগে, শাস্তি মাথা পেতে নিতে হয়, এতে আমার কোনো আপত্তি নেই। রাসূল এবার রায় দিয়ে দিবেন, রেডি, আবু বকরের বিরুদ্ধে রায় চলে যাবে। সাথে সাথে দেখেন 2 জন লোক হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 জন লোক কেন আসতেছে? কথাটা শূন্য ওই, তাদের সাথে কথাটা শূন্য ওই, বিচারের রায়টা দেই। 2 জন লোক কাছে এসা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত লুইয়েছি, এর মধ্যে একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল। আল্লাহ
আয়াত দিয়া নিজে সাক্ষী দিয়া দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ও নবী দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ তো শুনে ফেলেছি, আর আমি আল্লাহ যেহেতু ডাইরেক্ট এখানে এসে হাজির হচ্ছি না, ফিজিক্যালি হাজির হচ্ছি না, সাক্ষী দুজন পাঠিয়ে দিলাম। তো ভালো লাগবে, জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিলাম। আর রায় কি আবু বকরের বিরুদ্ধে গেছে না পক্ষে আসছে? রাখে আল্লাহ মারেকে, সত্যের পক্ষে রায় চূড়ান্ত পর্যায়ে হলেও শেষ পর্যন্ত সত্যের পক্ষেই রায় আসবে, এটা মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ সত্যের কোনো মৃত্যু নাই। আর মাঝে যে কথাগুলো বলছিলাম ইহুদিদের বিষয়ে, আজকে তাদের চরিত্র সম্পর্কে আমার বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারছি না। আমার প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আমি ছাপিয়ে রেখেছি, জানতেছেন অনেকেই, ছাপিয়ে রেখেছি, আমার কষ্টই হচ্ছে মূলত। তারপরে আমার টার্গেট ছিল না যে 1 ঘন্টার উপরে আমি কথা বলতে পারবো, আমি কল্পনাও করতে পারি না। 1 ঘন্টার উপরে ইতিমধ্যে কথা বলেছি। ফাঁকে বলছিলাম যে দান খায়রাত করলে কি লাভ, আপনারা ইনশাআল্লাহ দান খায়রাত সাধ্যমতো করবেন। বিশেষ করে ক্ষুধার্তদেরকে খাবার দিলে আল্লাহ সেটা খুব বেশি পছন্দ করে এবং জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। খুঁজে খুঁজে ক্ষুধার্ত ব্যক্তিদের বের করবেন। কিছু মাদ্রাসা প্রতিষ্ঠান যেখানে বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং, অনেক গরিব মানুষ, গরিব ছেলে মেয়েরা কাজ করে লেখাপড়া করে, সেখানে কিছু খাওয়ার, চালের বস্তা, ডালের বস্তা, কিছু তরকারি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রব্বি কারীম যেই কথাগুলো বললাম আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন।